গণহত্যার মামলায় শেখ হাসিনার রায় কাল। নৈরাজ্য সৃষ্টির আশঙ্কা বিএনপি, পরিস্থিতি নিয়ন্ত্রণে সব বাহিনী প্রস্তুত, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে চায় কমিশন, বললেন সিইসি। সুষ্ঠু ভোট আয়োজনে সহযোগিতার আহ্বান। কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় সেনা সদস্যদের প্রস্তুত থাকার নির্দেশ সেনা প্রধানের। যুগোপযোগী প্রশিক্ষণের ওপর গুরুত্ব আরোপ। এবং লিবিয়া উপকূলে ২৬ বাংলাদেশি নিয়ে নৌকাডুবি, ৪ জনের মরদেহ উদ্ধার। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে পুরো খবরে। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হবে সোমবার। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ বৃহস্পতিবার এ মামলার রায়ের দিন ধার্য করেন। ট্রাইব্যুনালের অপর ২ সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধে মামলার রায় সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। একই সঙ্গে ঢাকা শহরের বেশ কয়েকটি জায়গায় বড় স্ক্রিনে রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করবে সংস্কৃতি মন্ত্রণালয়। এছাড়া প্রচার করা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফেসবুক পেজেও। শেখ হাসিনার পাশাপাশি এই মামলার অপর ২ আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এর মধ্যে সাবেক আইজিপি মামুন রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন। পরিষ্কার করে বলা আছে যে যদি আসামি পলাতক হয় তাহলে রায় প্রদানের পর থেকে ৩০ দিনের মধ্যে উনি আপিল করতে পারবেন, যদি উনি গ্রেফতার হন অথবা উনি ট্রাইব্যুনালে এসে সারেন্ডার করেন। আদারওয়াইজ স্টেট ডিফেন্সের অ্যাপিলেট ডিভিশনে অ্যাপিল ফাইল করার কোনো এখতিয়ার নেই। আমরা চেষ্টা করেছি গণমাধ্যমের আপনাদের মাধ্যমে সারা জাতিকে সাথে নিয়ে এই বিচারটা করতে, যেন শুধু বিচার হচ্ছে না, বিচারটা যে ন্যায় বিচার হচ্ছে এটা যেন জাতি জানতে পারে। এই জন্য আমরা একটা বড় অংশ প্রসিডিংস লাইভ করেছি। আমরা কি এখানে উপস্থাপন করছি, কি সাক্ষী এখানে এসে সাক্ষ্য দিচ্ছে, প্রতিদিন কোর্ট প্রসিডিং শেষে আপনাদের সাথে কথা বলছি। শেখ হাসিনার রায় নিয়ে দেশে একটি মহল নৈরাজ্য সৃষ্টি পায়তারা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে মাওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ করেন। মির্জা ফখরুল বলেন, কিছু মহল পরিকল্পিতভাবে দাবি তুলে নির্বাচন বিলম্বিত করতে চায়। বিস্তারিত মণ্ডলী নামের রিপোর্টে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করেন বিএনপি। এতে অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতারা। আজকে পরিকল্পিতভাবে এই বাংলাদেশে একটা অনিশ্চয়তা সৃষ্টি করতে চায় এবং তারা বিভিন্ন রকম দাবি তুলে নির্বাচনকে ব্যাহত বা বন্ধ বিলম্বিত করতে চায়। আহ্বান জানাবো সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে যেন কাল বিলম্ব না করে নির্বাচন প্রক্রিয়াকে সমর্থন জানিয়ে এই দেশের মানুষের তাদের যে যেটা তাদের মত এবং তাদের যে বিশ্বাস সেখানে এই নির্বাচনে অবশ্যই অনুষ্ঠিত করে তাদের প্রতিনিধি নির্বাচিত করার সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য। এ সময় মির্জা ফখরুল বলেন, সারা জীবন মানুষের অধিকার আদায়ে সংগ্রাম করেছেন ভাসানী। আমাদের মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর বই পড়া উচিত, তার জীবনী পড়া উচিত এবং তাকে আমাদের ফলো করা উচিত। শেখ হাসিনার রায়কে ঘিরে দেশের মানুষ আতঙ্কগ্রস্ত বলেও জানান মির্জা ফখরুল। ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার বিরুদ্ধে যেটা ট্রায়াল হয়েছে তার রায় বেরোবে, এই নিয়ে একটা চরম আপনার একটা বলা যেতে পারে যে একটা অনিশ্চয়তা, একটা আতঙ্ক সারা দেশে বিরাজ করছে। এই নিয়ে কোনো ওইটা বড় একটা অপেক্ষা রাখে না এবং একটা মহল এটা নিয়ে বাংলাদেশে আবার একটা নৈরাজ্য সৃষ্টি করার জন্য পায়তারা করছে। হতাশা ও অনিশ্চয়তা থেকে উত্তরণের জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই বলেও জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অর্থনীতির অবস্থা দিন দিন খারাপ হচ্ছে, নির্বাচিত সরকার না থাকলে তা আরো খারাপ হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ হচ্ছে, নির্বাচিত সরকার না থাকলে খুবই খারাপ হবে। মণ্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
আগামীকাল সোমবার ২৪শে জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আরও দুজনের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণা ঘিরে সব বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে বরিশাল জেলা পুলিশ লাইন্স পরিদর্শন ও আইনশৃঙ্খলা বাহিনী সহ মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এই কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক। আগামী নির্বাচন সুষ্ঠু করতে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে না, এর সঙ্গে নির্বাচন কমিশন, রাজনৈতিক দলগুলোর ভূমিকাও রয়েছে। তবে জনগণ নির্বাচনমুখী হলে কেউ কিছু থামিয়ে রাখতে পারবে না। বাংলাদেশ জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকারকে গণভোট নিয়ে জনমনের সংশয় দূর করতে হবে। রাজধানীর মগবাজার আল ফালাহ মিলনায়তনে ৫ দফা দাবিতে আন্দোলনরত ৮ দলের যৌথ সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। এ সময় তিনি দাবি আদায়ে ৮ দলের কর্মসূচি চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন। মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই সনদে যেসব বিষয়ে অস্পষ্টতা রয়েছে সেগুলো প্রধান উপদেষ্টাকে দ্রুত স্পষ্ট করার আহ্বান জানাচ্ছি। নির্বাচনের আগে গণভোট আয়োজনের যৌক্তিক কারণ ৮ দলের পক্ষ থেকে বলা হয়েছিল, তারপরেও প্রধান উপদেষ্টা তার ভাষণে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের কথা বলেছেন। এই কারণে জনমনে সংশয় ও বিভ্রান্তি তৈরি হয়েছে। এই সংশয় সরকারকেই দূর করতে হবে। জাতীয় সংসদ নির্বাচনে কমিশন সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে চায় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের দ্বিতীয় দিনের সংলাপের সূচনা বক্তব্যে তিনি কথা বলেন। সকাল 10:30টায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এই সংলাপ হয়। সুষ্ঠু ভোটের পরিবেশ নিশ্চিতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা দরকার বলেও জানান সিইসি। এর আগে সকাল 10টা থেকে 12টা পর্যন্ত গণফোরাম, গণফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি ও বাংলাদেশ জাতীয় পার্টি সংলাপ হয়। গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে আর্মি অর্ডিন্যান্স কোরের ৪৫তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। নিষ্ঠা, একাগ্রতা এবং পেশাদারিত্বের সাথে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য আর্মি অর্ডিন্যান্স কোরের সকল সদস্যদের প্রতি আহ্বান জানান সেনাপ্রধান। এবার দেশের বাইরের খবর। লিবিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় আল খুমস উপকূলে 2টি অভিবাসীবাহী নৌকা ডুবে 4 জনের মৃত্যু হয়েছে। এক বিবৃতিতে দেশটির রেড ক্রিসেন্ট এ তথ্য জানায়। সংগঠনটি জানায়, বৃহস্পতিবার রাতে আল খুমসের উপকূলে 2টি নৌকা উল্টে যাওয়ার খবর পায় তারা। প্রথম নৌকাটিতে ছিলেন বাংলাদেশের 26 জন অভিবাসী। তাদের মধ্যে 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দ্বিতীয় নৌকাটিতে 69 জন ছিলেন। এর মধ্যে 2 জন মিশরীয় এবং 67 জন সুদানি নাগরিক। তাদের মধ্যে 8 জন শিশু ছিল। তবে দুর্ঘটনা কবলিত 2 নৌকায় থাকা 95 জনের মধ্যে বাকি 91 জনের সবাইকে জীবিত উদ্ধার করা গেছে কিনা এই বিষয়ে কোনো তথ্য এখনো জানা যায়নি। গ্রাম বাংলায় নতুন ধান ঘরে তোলার ঐতিহ্যবাহী উৎসব নবান্ন। শহুরে জীবনে একটুখানি গ্রামীণ ছোঁয়া দিতে গ্রামীণ সংস্কৃতির সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী আকর্ষণ নিয়ে অগ্রহায়ণের প্রথম দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় উদযাপিত হয় দিনব্যাপী নবান্ন উৎসব। আবির হোসেনের তোলা ছবিতে বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। পোষ তোদের ডাক দিয়েছে, আয়রে ছুটে আয়। অগ্রহায়ণ আসলেই এমন আহ্বানে যেন পুরো গ্রাম মেতে ওঠে। কৃষকের মুখে হাসি ফোটে, জীবনের আনন্দে ঢেউ বয়ে যায়। তবে কৃষকের এই আনন্দ তার একার নয়, এ আনন্দ সবার। যান্ত্রিক জীবনে তরুণ প্রজন্মের মাঝে শেকড়ের আনন্দ ছড়িয়ে দিতে ডাবির চারুকলায় বছরের পর বছর চলছে এমন আয়োজন। ঘুরতেছি, খুব ভালো লাগতেছে, কারণ ঢাকা শহরে যেহেতু থাকি, এরকম গ্রামীণ মেলা দেখার সৌভাগ্য হয় না। তো গ্রামে একটা ভাই পাওয়া যাচ্ছে। সবসময় শুনতাম যে গ্রামের মেলা এরকম হয়, ওরকম হয়, তো আজকে সরাসরি দেখতেছি, খুবই ভালো লাগতেছে। আঁকতে পছন্দ করি এবং এই অগ্রহায়ণের প্রথম দিনটা আমি আঁকার মধ্যে কাটাচ্ছি, এটা খুব ভালো লাগছে। যে নবান্ন মানে ধান কেটে তুলে আনা, তো ধান কেটে তুলে আনার পর যে ফসলের মাঠটা পড়ে থাকে, সেই মাঠটাকে আমি আঁকার চেষ্টা করছি। বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়ে তুলতে শহরের বুকে এক টুকরো গ্রামীণ নবান্নের ছোঁয়া দিতে প্রচেষ্টার কথা জানান আয়োজকরা। আমি মনে করি আমাদের ঐতিহ্যগত যেই কৃষ্টি কালচার, এটা যদি আমরা চর্চা করি, সেই ক্ষেত্রে আমরাও আরও সুন্দরভাবে আগাইতে পারবো এবং বিশ্বের মুখে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরতে পারবো। আজকের নবান্নটাকে আমার অনেক বেশি কালারফুল মনে হচ্ছে এবং সত্যিকারের একটা বাঙালির কিংবা আমরা যারা এই দেশে এই ভূখণ্ডে বসবাস করছি, আমাদের সকলের একটা মৌলিক জায়গা
আন্তরিকতার জায়গা আমি অনুভব করতে পারছি। বাঙালি সমাজকে ধারণ করা এমন আয়োজন সবসময় অব্যাহত থাকবে প্রত্যাশা নগরবাসীর। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার সারা বাংলা প্রসঙ্গ। আশুলিয়ার ভাদাইল প্রাইমারি ফ্রেন্ডস ক্লাবের হাজী মোহাম্মদ ইসরাফিলের উদ্যোগে ডিইপিজেড এলাকায় একটি আধুনিক যাত্রী ছাউনি নির্মাণ করা হয়েছে। সকল বাধা অতিক্রম করে নির্মাণ কাজটি সফলভাবে সম্পন্ন হয়েছে। এতে এলাকার সাধারণ মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এ সময় উপস্থিত ছিলেন ভাদাইল প্রাইমারি ফ্রেন্ডস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ জহিরুল ইসলাম, যুবদল নেতা মোহাম্মদ হালিম মাস্টার সহ অনেকে। পাবনার ঈশ্বরদী মহিলা কলেজে 2 শিক্ষককে অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সহকারী অধ্যাপক নাসরিন আক্তার এবং সহকারী অধ্যাপক আনসারুল ইসলামকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক এবং কলেজের সভাপতি হাবিবুর রহমান হাবিব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ হামিদুর রহমান। মুসলিম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 49তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদের ভাষায় নৈতিকতা, মাওলানা ভাসানী ও সমসাময়িক বাংলাদেশ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ে 12তলা একাডেমিক ভবনের সেমিনার হলে এই অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ তানজিমউদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন 21 পদকপ্রাপ্ত আলোকচিত্রশিল্পী নাসির আলী মামুন। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ারুল আজিম আকন্দ। স্বাগত বক্তব্য দেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফজলুল করিম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাওলানা ভাসানী গবেষক সৈয়দ ইরফানুল বারীর পক্ষে তার কন্যা সৈয়দা উস্তু আনা হান্নান্না। শেষ করবো এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। গণহত্যার মামলায় শেখ হাসিনার রায় কাল, নৈরাজ্য সৃষ্টির আশঙ্কা বিএনপি। পরিস্থিতি নিয়ন্ত্রণে সব বাহিনী প্রস্তুত, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে চায় কমিশন, বললেন সিইসি। সুষ্ঠু ভোট আয়োজনে সহযোগিতার আহ্বান। কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় সেনা সদস্যদের প্রস্তুত থাকার নির্দেশ সেনা প্রধানের। যুগোপযোগী প্রশিক্ষণের উপর গুরুত্ব আরোপ। এবং লিবিয়া উপকূলে 26 বাংলাদেশি নিয়ে নৌকাডুবি, 4 জনের মরদেহ উদ্ধার। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।